তোমার চ্যানেল আজকে আমি উপপাদ্য 32 করাবো। পেজ নম্বর তোমরা 59 পেজে পেয়ে যাবে। পার্ট নম্বর 2 এর আগে পার্ট 1 করেছি, তোমরা প্লেলিস্ট বা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা দেখে নিও। তো উপাদানটা হলো যে ব্যাস নয় এরকম কোন জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমান্তরাল করবে। অর্থাৎ হচ্ছে যে ব্যাস নয় এরকম একটি জ্যা, মানে যে ব্যাস হবে না এমন একটি জ্যা টানো। ধরো এটা একটা জ্যা টানলাম, ঠিক আছে, নাম দিলাম এ বি, যেটা কিন্তু ব্যাস নয় অর্থাৎ কেন্দ্র দিয়ে পাস করেনি, এটা হচ্ছে কেন্দ্র। এরকম কোন যার উপর বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এটা কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, ভালো কথা, লম্ব অঙ্কন করা হলে যদি লম্ব টানা হয়, এই যে লম্ব টানলাম যার উপরে, ঠিক আছে, যাতে করে ডি বিন্দুতে টাচ করেছে, তাহলে হচ্ছে ওই লম্ব অর্থাৎ ওডি যে লম্ব টানলাম এবি যার উপর, ওই লম্ব যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ এডি দৈর্ঘ্য যা হবে বিডি দৈর্ঘ্য তাই হবে, অর্থাৎ এডি দৈর্ঘ্য যা হবে বিডি দৈর্ঘ্য তাই হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো। উপপাদ্য 32 যে ব্যাস নয় এরকম কোন যা, তাহলে এই একটি যা যেটি ব্যাস নয়। ওকে, বৃত্তের কেন্দ্র থেকে অর্থাৎ ও একটা কেন্দ্র থেকে এবি যাওয়ার পর যে লম্ব টানলাম ওডি, ওই লম্ব কি করবে যাটিকে সমান্তরাল করবে। অর্থাৎ এডি দৈর্ঘ্য যা হবে বিডি দৈর্ঘ্য তাই হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো দেখো প্রদত্ত অর্থাৎ কি কি দেওয়া আছে কোশ্চেনে, সেটা আমাকে গুছিয়ে লিখতে হবে। তো কি লিখবো না, তো ও কেন্দ্রীয় বৃত্তের কি পেলাম না, তো এবি একটি জ্যা, ঠিক আছে, যেটি কি হবে না, তো ব্যাস হবে না। এবি একটি জ্যা যেটি ব্যাস নয়, ঠিক আছে, ও কেন্দ্রবৃত্তের এবি একটি জ্যা যেটি ব্যাস নয়। ওকে, আর কি দেওয়া আছে না, তো এবং তার সঙ্গে দেওয়া আছে যে ওডি কি হবে না, তো এবির উপর লম্ব, এটা কিন্তু দেওয়া আছে। ওকে, ওডি যে কেন্দ্র থেকে যে ওডি যে সরলরেখা আছে সেটি এবি জ্যাকে লম্ব, সেটা বলা আছে। ওকে, এবার কি করবো, অঙ্কন অর্থাৎ এখানে অঙ্কনের প্রয়োজন আছে, উপাদানটা প্রমাণ করার জন্য অঙ্কনের প্রয়োজন আছে। তো আমি অঙ্কন কি করবো, ও এ আর ওবি, দেখো ও এ আর ওবি কি করলাম, যোগ করলাম। তাহলে কি করলাম, ও এ এবং ওবি কি করলাম না, তো যোগ করলাম। ওকে, এটা আমি অঙ্কন করলাম, যোগ করলাম। এবার আমি আসলে যেটা আসবো সেটা কি, অঙ্কন করার পর প্রমাণ করতে হবে, এটা আগে লিখতে হতো, স্টেপ হয়ে গেছে। প্রমাণ করতে হবে প্রামাণ্য। ওকে, প্রামাণ্য কি না, প্রমাণ করতে হবে যে, এটা কিন্তু আগে হবে পর প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে না, তো এডি সমান কত বিডি, এটা আমাকে প্রমাণ করতে হবে। এবার এসো প্রমাণ হেডিং এসো, মেন হেডিং প্রমাণ, যেটা হচ্ছে আসল উপাদান মেন। ওকে, প্রমাণ করতে হবে, প্রমাণ এলাম তো কি, যে এখানে দেখো দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, ও এ ডি আর ও ডিবি, এই দুটো ত্রিভুজকে ভালো করে ফলো করো। এই দুটো ত্রিভুজকে আমি কি করবো, সদৃশ্য সর্বসম করবো। ওকে, সর্বসমে 3-4টে শর্ত আছে। 1 নম্বর শর্ত কি, যে সাইড, আর 2 নম্বর শর্ত হচ্ছে যে সাইড অ্যাঙ্গেল, আর 3 নম্বর শর্ত কি অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল, আর 4 নম্বর শর্ত হচ্ছে আর এইচ এস কখন হবে, যখন একটা কোণ 90 ডিগ্রি হবে, তখন সেক্ষেত্রে এই সর্বসমতা মানে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করব। তো 4টা শর্ত আছে। ওকে, 4টা শর্তের মধ্যে একটা শর্ত আমাকে ফেলতে হবে। তো এখানে দেখো একটা কোণ, এখানে একটা কোণ 90 ডিগ্রি, এখানে একটা কোণ 90 ডিগ্রি, তাহলে আমি কি করবো, 4 নম্বর শর্ত আমি অ্যাপ্লাই করবো। 4 নম্বর শর্তের মধ্যে কি রয়েছে, একটা কোণ 90 ডিগ্রি দেখাতে হবে, তার সঙ্গে একটা অতিভুজ দেখাতে হবে, তার সঙ্গে একটা বাহু দেখাতে হবে। তো এই দুটো ত্রিভুজকে আমি কি করবো, সর্বসম করবো। তো দেখো যে ত্রিভুজ ও এ
ডি ও ত্রিভুজ ওডিবি ও ডি বি এদের মধ্যে কি কি পাচ্ছি? এদের মধ্যে দেখো কি কি পাচ্ছি না, তো ও এ আর ও বি, ওকে, ও এ আর ও বি, ও এ আর ও বি কি ব্যাসার্ধ, দেখো ও এ যা ব্যাসার্ধ হবে ও বি ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো কি হবে? সমান হবে। তাহলে আমি কি নেবো ব্র্যাকেটে একই বৃত্তের ব্যাসার্ধ, ওকে, একই বৃত্তের ব্যাসার্ধ, এটা আমি পাবো, যেহেতু এটা ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ হলে সবসময় কি হয় না, তো সমান হয়। আর দেখো কি করছি না, তো এই কোণটা আর এই কোণটা কি 90 ডিগ্রি। কোশ্চেনে বলা আছে যে লম্ব অঙ্কন করা হলে, ওকে, এই এখানে আছে ওটি লম্ব এবি বলা আছে, তাহলে আমি কি বলবো ও ডি এ, তাহলে কোণ ও ডি এ সমান কোণ কি পাবো না, তো ও ডিবি, ওকে, ও ডিবি না, তো এই দুটো কোণ কি দুজনেই 90 ডিগ্রি, ওকে, তাহলে দুজনে 90 ডিগ্রি, যেহেতু লম্ব বলা আছে, যেহেতু কি না, তো ওটি লম্ব এবি বলা আছে, ওকে। আচ্ছা, আর একটা জিনিস পাবো কি ওডি দেখো ওডি যে সরলরেখাটা আছে অর্থাৎ যে বাহুটা আছে সেটা কি ও ডি এ ত্রিভুজটাও বাহু, আবার ও ডি ত্রিভুজটাও বাহু, একই বাহুকে দুটো ত্রিভুজকে মানে কমন বাহু, ওকে, তাহলে কি এটা হচ্ছে সাধারণ কি এটা বাহু। তাহলে দেখো আর এইচ এস অর্থাৎ একটা কোণ 90 ডিগ্রি দেখাচ্ছি, আমি একটা কোণ 90 ডিগ্রি দেখিয়েছি, আর একটা অতিভুজ দেখো এটা দেখিয়েছি, আর একটা হচ্ছে বাহু দেখাচ্ছি, তাহলে কি আর এইচ এস, ওকে, এই শর্তটা আমি পালন করছি। তাহলে কি হবে না, তো এই দুটো ত্রিভুজ কি হবে সর্বসম, অতএব ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ ও টি বি, না তো কি শর্ত অনুসারে সর্বসমতার আর এইচ এস অনুসারে, ওকে, অনুসারে কি হয়েছে না, তো এই দুটা ত্রিভুজ সর্বসম হলো। আচ্ছা, সর্বসম যদি হয় তো সর্বসম থেকে আমি কি পাবো, তারপর নেক্সট, তো এডি আর বিডি কি হবে সমান হবে, অতএব এডি সমান বিডি, এত কি পেলাম না, তো যেহেতু এরা অনুরূপ বাহু, এরা হচ্ছে অনুরূপ কি বাহু, তাহলে এটা দেখো প্রমাণ করতে রয়েছে, তাহলে ডট কি প্রমাণিত, ওকে। তো ভিডিও ভালো লাগলে লাইক, আর নতুন হলে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো।